আমি কি তোমাকে ফোন দিতে পারি না? না, আপনি আমারে ফোন দিতে পারেন না। আমি তো তোমার স্ত্রী। আপনি আমার ডিভোর্স দিয়ে দিচ্ছেন না, আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। আমি ভুল করেছি, আমার মাথা ঠিক ছিল না। আমি আমার মা ভাইয়ের কথায় তোমাকে ডিভোর্স দিয়েছি, আমি ইচ্ছা করে দেই নাই। শুনো, এসব নাটক না কম করো। মা, আমি আর একটা মুহূর্ত স্বামীর সঙ্গে থাকতে চাই না। তুমি এসে নিয়ে যাও মা আমাকে। নিশা প্লিজ, তুমি বুঝার চেষ্টা করো। মানে কেউ না জানুক, তুমি তো জানো আমার মা বাবা মারা যাওয়ার পরে আপা আর দুলাভাই নিজের সন্তানের মতো করে আমাকে মানুষ করছে। জন্মের পর আমার বাবা মার কথা আমার মনে নাই। আপু দুলাভাই তো আমার বাবা মা, তাদের আমি ওই চোখে দেখেই কিন্তু বড় হয়েছি। আপা সারাটা দিন কাজের বুয়ার মতন এই সংসারে কাজ করে। তুমি কখনো দেখছো তোমার একটা কাজ করতে তো সে দেয় না? আর দুলাভাই তো একটা ফেরেস্তার মতন মানুষ, সে তার জীবনের সমস্ত ইনকাম আমাদের সংসারের পিছনে খরচ করছে। আর এই ফেরেস্তার মতন মানুষগুলোকে তুমি বাড়ির থেকে বাইর করে দিতে বলতেছো? থাকো, থাকো না তুমি তোমার ফেরেশতার মতো মানুষগুলোর সাথে তুমি থাকো। আমি যাচ্ছি। আপা দুলাভাই, দুলাভাই তুমি আমার একটা কই যাও। আমি যদি তোমার নিজের সন্তান হইতাম, তুমি আমার রেখে তুমি যাইতে পারতা? পারতা না। মারে তো আমি দেখি নাই, মার জায়গায় আমি তোমারও দেখছি। তুমি তুমি আমার আপা না, আমার মা। তুমি আমার দুলাভাই না, আমার বাবা। তোমাদের এতক্ষণ যা দেখলাম আর হইলাম বাংলা সিনেমার কাহিনী ভালো হয়েছে। আজ যে কতদিন কত বছর সিনেমা হলে যায় সিনেমা চাই না, আজ যে সাক্ষাৎ সামনে দেখলাম অভিনেত্রী সহ ডাইরেক্ট লাইভ দেখছি, লাইভ। এই জমাই আই যে তোমার সকাল থেকে বুঝাইতে আসছি, ফোনও কইছি, কানের মাসিও লাড়ানো কিনলেই গু। আচ্ছা দেখ, সমস্যা নাই। আর এক কথাই, আর মাইয়া তোমার এই বান্ধবনীর লোক সংসার করতে হবে। আম্মা খবরদার, মুখে লাগাম দিয়ে কথা বলেন। আমার বোনডে আর একবার আপনি বান্দা বলবেন না। বাবা, তো বান্দারে বান্দা বলবে না তো কি বলবে? আমার বোন বন্ধ না, আমার বোন বন্ধ থাকার অভিনয় করছে। সে আমাকে একটু ভালো রাখার জন্য, আমার একটু সুখে রাখার জন্য সে এই নাটকটা সাজাইছে। শামিম, তুই চুপ কর। শোন, তোরে আমি একটা কথা একদম পরিষ্কার করে বলে দিই, তোর যদি সংসার করতে হয় আমার বোন এবং দুলাভাইরে নিয়ে তোর সংসার করতে হবে, না হলে তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা। করতো না আর মাইয়ার সংসার, তোর মতো ছোট লোক বলে মাইয়ার সংসার করতো না। খালি ক্লিয়ার চলিয়া চুপ, একদম চুপ। আপনি আর একটা কথা বলবেন না। বেরোন, বেরোন বাসা থেকে। করতো না আর মাইয়ার সংসার। এই আরে কাম কর, বাসা থেকে। শামিম আরে তুমি আপা দুলাভাই কি শুরু করছ না? ভাই আমার সামনে তোমার আর অপমান করবো? আরে মাথা গরম তো বোঝে। আমার বাসা থেকে দরকার নাই। আরে থামো থামো না ভাই ভাই। হাম্মা, আপনি এত নিশ্চিন্তে কেমনে থাকেন বুঝলাম না। আলিশার ডিভোর্স হয়ে গেছে, 6 মাস হয়ে গেল। ওর একটা ব্যবস্থা করবেন না? তোর গা দেবে একটা আমি শুনেছি আছি। শাড়িতে 2 কিলি করে নিলাম। শাড়ি দে। এরকম যখন তখন এখন আর গায়ে হাত দেওয়া যাবে না। এই হাতটা উঠলে উঠবো আমারে দোয়া করার জন্য। তুই এমনই করছো, আর ধরে রাখবি আর ঠ্যাঙ্গা টানে ঠ্যাঙ্গি তো নুসটাই। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার বাড়িতে দাঁড়াইয়া আপনি আমারে ঠ্যাং দিয়ে উষ্টা মারবেন, তাহলে কি ঠ্যাং ঠ্যাংয়ের জায়গায় থাকবো? ও মা কমা, হেতে কি আর কয়? হ্যাঁ, হেতে বলে আমার আবদারি রাখবো, এই বাড়ি বলে হেতে তোর বাড়ি করতো নাই, লোক মারতো নাইছে, করতো নাইছে। মিস্টেক। এটা আপনার বাড়ি ছিল যতদিন আপনার স্বামী জীবিত ছিল। আপনার স্বামী মরে গেছে, এই সব কিছু দিয়ে গেছে আমার স্বামীরে। আর আমার জামাইয়ের যা সব তো আমারই। এই বাড়িটা এখন আমার। আপনার জন্য যেটা আছে আম্মা, সেটা হইলো আপনার স্বামীর পাশে যে কবরের জায়গাটা, ওইটা। আপনি মন খারাপ করেন না, আমার মনে বিশাল মায়া। আমি আপনার পোলারে কমো সুন্দর কইরা কবরটা বান্ধায় দিতে। এই বাড়ি আর আপনার নাই, আপনার আছে কসুর। এই শয়তানের বাচ্চা, শতান। হ্যাঁ, কথাটা কইলো কিটা? ইয়া কইলি তো তোর এই হিটলা সব কোনদিন হর হইতো না, আই থাকতে হর হইতো না। তুই আনলাই কবর করবি কইছত না, এই কবরের মধ্যে তুই হতি, তুই ঘুমাইবি, আর আই তোর লাগে বকুল গাছ, বকুল ফুলের মালার গাছ লাগাই দিও। হ্যাঁ, গন্ধ লাগাই দিও, তুই গন্ধ শুনবি। শতানের বাচ্চা কুমাইকার। এই বাড়িতে যদি শান্তি ফিরে আনতে চাও, তোমার মাইয়ারে বিয়া দিতে হইব। আই তো চাই,
তোর পছন্দের হওয়ার লাগে হেতির বিয়ে হয়ে যাক, হেতি তো রাজি হয় না। হ্যাঁ তুই যে কি করবো এটা তুমিও জানো না, আমিও জানি না, আল্লাহ জান না। আমি তোমার যেটা কই এটা তুমি শোনো, আমার কাছে ভালো পড়ার সন্ধান আছে, কোটি কোটি টাকা ওই লোকের। হ্যাঁ এই টিয়া থাকলে এমনি মনে করো চেহারা মেয়েরা সবকিছু জন্মল করবো। আমি যার কথা কইতাছি হেরে লয়ে আমো, হের লগে বিয়া ঠিক ঠিক আছে। আইতে হেতিরে বোঝাই, বুঝাইতে বুঝাইতে আর নিজের বুঝ হয়ে গেছে, হেতির বুঝ হয় না। আমি এত কথা বুঝি না, তুমি যা করার করো, আজকের বিটি করো। তা কইলে হইব আনলগে। মা তুমিও ভাইয়ের কথা রাজি হয়ে গেলা? রাজি অহন ছাড়া কি উপায় আছে নি? রাজি অহন ছাড়া তো কোনো উপায় নাই। তোর ভাই যে হোলা ঠিক করিয়ে আনছে, কোটি কোটি টিয়া, যেমনি ইচ্ছে এমনি খরচ করতে পারবি, শপিং করতে পারবি, কেনাকাটা করতে পারবি, টিয়ার রূপে ঘুমাইবি। তাই বলে টাকার জন্য বয়স্ক একটা লোককে বিয়ে করতে হইব মা? কেমনে সম্ভব মা? যার কিনা বিয়ে দেওয়ার মতো দুইটা মেয়ে আছে, না আমার মতো একটা মাইয়া, এরকম একটা বুড়া লোককে বিয়ে করবো মা? তো আয় কিত্তাম তোর লই। আমি তো স্বামীকে ডিভোর্স দিতে চাই নাই, তোমাকে জোড়া জুড়িতে আমি ডিভোর্স দিতে বাধ্য হয়েছি। তোমাদেরকে বিশ্বাস করে আমি ঠকছি মা, তোমরা আমার সুন্দর জীবনটাকে ধ্বংস করে দিচ্ছ মা। শোনো, আমরা যেটা করছি তোমার ভালো লেগেই করছি, তোমার খারাপ তো আর আমরা চাই না। যা বোঝা বুঝে গেছি মা। একজন সাঁতার না জানা মানুষকে নদীর মাঝখানে ফালাই দিলা সাঁতার শেখার জন্য। আমি অনেক বড় ভুল করছি মা, অনেক বড় ভুল করছি। আমি ভুল করছি, তোমাদের কোনো ভুল নাই, সব ভুল আমার, সব ভুল। আপনার মাইয়ারে আজকে এই মুহূর্তে একটা বিয়ে না হওয়ার আগ পর্যন্ত চোখে চোখে রাখতে হয়। কিনলেই মা কিছুই জানে না, আপনার মাইয়া হাড্ডি করছে জামাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে। কি কো ভালো কথা কইছো, আরে এটা মনে করাই দিছ। এটা করম যাইতো না, সর্বনাশ হয়ে যাবো। চুন কালি মোহন মধ্যে হইব, তালাক লইয়া আনছি, পর বুঝি সেই ঘরে দিও। এটা জীবনে কম যাইতো না, বলা চুরি এলো করতে একটা নয়। শোনেন, এখন একটা লক্ষ্মী মার মতো যাইয়া চোখের পানিটা মুছাইয়া সরায় তৈরা আবেগের কান্দা দিয়ে মায়ের রাজি করেন। আসে ভাই 50 বিঘা জমির মালিক, এক এক বিঘা জমির দাম কত জানেন? না হইলো 2 থেকে 3 কোটি টাকা, বুঝছেন না? কিন্তু বউ যে কেন থাকে না বুঝি না। বুড়া লেগে বুড়ো মায়া মহব্বত করতো, এটা মনে একটু কম পারে। ঝামেলা বুঝছো, আমি যে টাকা রাখার সময় এটা আমার খুব ভালো লাগতেছে ভাই। আরে ভাই অসময় কি, তুমি ভাই রাত দিন 24 ঘন্টা চাইলে ফেলো, তোমার তো টিয়া ফেরত দিতে হইব না ভাইয়া। পারমি টাকা ফেরত দিতে হইব না খেললে, এটা কোনো কথা? শোনো ভাই, আমি একটা কথা কই, তোমার টেহা কেড়ে দেয় একটু বুঝো না? দেয়ছি তোমার ঘরে একটা বোন আছে, দেখতে সুন্দর, এর ঘরে বউ নাই, 2টা বিবাহযোগ্য ভাইয়া, 2টারে বিয়ে দিয়ে দিলে পুরা বাড়ি ফাঁকা। হ্যাঁ, এখন কোনো ক্রমে যদি তোমার বোনটারে এই কামাল ভাইয়ের লোকে বিয়েটা দিতে আরো, তাহলে তুই সম্পত্তির মালিক তুমি। আমি তো সবকিছু চিন্তা করছি, কিন্তু একটা কথা আমি বলে রাখি, আমি আমার বোনদের বিয়ে দিই আর যাই করি এটা আমি ফেরত দিবই, আমার বংশের এরকম নিয়ম নাই। ওরে ভাই কেন দিবা, খালি বুন্ডারে বিয়া দেবে ফেরত দেওয়া লাগবে কে? পুরা ইন্ডাস্ট্রির মালিক তুমি হয়ে দেবা ভাই। তুই ও তোমরা এখানে, তোমার লগে আমার একটু কথা ছিল। কি কথা? মানে কি কথা? কি কথা? তুমি এরকম করতেছো, কি কথা? এমন কথা বুঝলেন না? কেমন করতেছ? আপনার শালা যদি আমগাঁও বাড়ির বৈনগ দেখি আবার নজর দেয় অথবা উল্টা পাল্টা কিছু করে, তাহলে ক্ষমা নেও, কথাটা বলো ভাই। যা। আমার নিজের হাতে আমি আমার সাজানো গোছানো সংসারটা এভাবে শেষ করে দিয়ে আসলাম। আমার আমার মা ভাই আমাকে দিয়ে ব্যবসা করতে চায়, আমাকে দিয়ে টাকা কামাই করতে চায়। আমি এবার বুঝতে পারছি আমাকে দিয়ে ডিভোর্স করানোটা ছিল আমার মায়ের আর ভাইয়ের চক্রান্ত। আমি কি করলাম? আমি তো সবকিছু শেষ করে দিয়ে আসলাম। আল্লাহ, আমি এখন কি করবো? আল্লাহ, আমি এটা কি করলাম? সুন্দর সংসারটা শেষ করলাম।
আপা আপা এই তো শামিম, কি রে? কত রাইট তুইছে তুই ফোন দিয়েছে কত আমারই তো বললো যে একটু বাজারে যাবে। বাজারে যাবে, ফোনটা তো নিয়ে যাবে না। কতক্ষণ ধরে ফোন দিচ্ছে, ফোন ঘরে বাজতেছে। এরকম কথা হইলো কও? বুঝলাম না কি কারণে ফোন কেন রেখে গেল। টেনশন হয় না এটা? ওই যে কি কি হয়েছে তোমার? না ওই বাজার থেকে হাইটে আসছি তো তাই একটু ঝামাই গেছি। কেমন অস্থির লাগতেছে তোমার দেখতে। এই হ্যাঁ? গলায় তোমার কিসের দাগ? দেখি তো দেবো ভাই, হ্যাঁ? তোমার এটা কে মারছে? আরে না কেউ মারে নাই, ওই কে মারছে তোমার? রাস্তায় আসার সময় পড়ে গেছিলাম। তুমি মিথ্যা কথা বলতেছো, বলো কে মারছে তোমারে? কিসের দাগ এটা? সত্যি করে বলো, মিথ্যা কথা বলবো না। আরমান আরমান আমার গায়ে হাত তুলছে। আপা দেখছো, আমি এদেরকে এজন্য বিশ্বাস করি না। ওরা বাবার মতন আমার একটা দুলোকের গায়ে হাত তুলছে, আজকে তো ওদেরকে। আরে আরে শামিম, শামিমকে ঠেকাও। শামিমের চাউরা ভালো মানুষ না। শামিম, ও তো দাউনি বাইরে স্যার। না 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 তুই ভাই ছাড়াও। আরে ওরা কি ভালো মানুষ নাকি? ওরা খুব খারাপ মানুষ, অবশ্যই তুমি পারবা না। বাইরে কোন খারাপের কথা মুখে আনিস না। ওগো অনেক টাকা পয়সা, আল্লাহ ছাড়া ওগো বিচার কেউ করতে পারবো না। বাইরে তুই কোনো বিপদে জড়াইস না। আপা এদের কত বড় সাহস, ওরা আমার বাবার গায়ে হাত দিচ্ছে আর তুমিও আমার গায়ে দিতেছো না। আরে মাথা ঠান্ডা করতো। ভাই তুই ওগুলোকে পারবি না ভাই। ওদের যেরকম অবস্থা, ওরা যেরকম হিংস্র, তোরে মাইরে ফেলাবে রে ভাই। আর কত না কত এইভাবে বোঝাই বাবারে। ওরা খুব খারাপ মানুষ, ওর সাথে পারবি না ভাই। দরকার নাই, দরকার নাই। তুই 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 এসবের মধ্যে যাইস না। আয় ঘরে, ঘরে যাও, তোমরা করে যাও, আমি করে যাবো না। যাও আয়, পাগলামি করিস না ভাই। যাও, তোমরা যাও। হ্যালো, কেন ফোন দিছেন? আমি কি তোমাকে ফোন দিতে পারি না? না, আপনি আমারে ফোন দিতে পারেন না। কেন পারি না? আমি তো তোমার স্ত্রী। আপনি আমার কিসের স্ত্রী? হ্যাঁ, আপনি আমার ডিভোর্স দিয়ে দিচ্ছেন না। আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। আমি আমি ভুল করেছি, আমার মা তো ঠিক ছিল না। আমি আমার মা ভাইয়ের কথায় তোমাকে ডিভোর্স দিচ্ছি, আমি ইচ্ছা করে দেই নাই। শুনো, এসব নাটক না কম করো। হ্যাঁ, আমি তো দেখতাম সবসময় বাড়ি যাওয়ার জন্য তুমি ব্যাগটা গুছাইয়ে রাখতা। আচ্ছা যাওয়ার হয়েছে, আমি তোমার কাছে ফেরত যেতে চাই। আমি তোমার সাথে সংসার করতে চাই। আমি আপাদুল ভাইয়ের কাছে যাব, আমি তাদের কাছে মাফ চাইবো। যা হয়েছে তার জন্য যাতে আমাকে মাফ করে দেয়, প্লিজ। শুনো, জুতা মাইরা না দান করো না। হ্যাঁ, তোমাদের অনেক টাকা, তোমরা যা খুশি তাই করতে পারো। তোমরা দিন রাত রাত্রে দিন বাড়াইতে পারো। দয়া করে এইসব নাটক না আমার সাথে করো না। নাটক অন্য জায়গায় যায় করো। কত বড় সাহস! বাবার মতো দুলোভাইয়ের গায়ে তোমরা হাত তুলছো, তোমরা তারা মারছো। পরিষ্কার করে বলে দেই, তোমাদের সাথে আমাদের আজকের পর থেকে আর কোনো সম্পর্ক নাই। তুলা ভাইকে যে মারছে এটা তো আমি কিছুই জানি না। আমার বাড়ির মধ্যে আটকা রাখছে, বিশ্বাস কর, আমি কিচ্ছু জানি না। তোমার আবার বিশ্বাস করি না। তোমার জন্য এই শরীরটার আমি খাঁচা বানাইছি। তুমি যখন যা যেভাবে বলছো আমি কোনোদিন না করি নাই। আবার বিশ্বাস করতাম। তারপর এই শরীরটার মধ্যে আগুন জ্বালায় দাও দাও করে জ্বালায় দিবা না? তোমার ভাইরে যদি আমি কোনোদিন পাই তাহলে কিন্তু ওর 12টা আমি বাজাবো। তোমার ভাইয়ের কত বড় সাহস, আমার দুয়া ভাই গায়ে হাত তুলছে। তোমার সাথে আমার আর কোনো কথা নেই। আপনি যেমন করবেন এমনি হইব। হ্যাঁ ঠিক আছে ভাই। হ্যাঁ, তুমি এতক্ষণ ধরে তার সাথে ফোনে কথা কইলা? আরে কই ওলা কামাল ভাই আছে না, কামাল ভাই ওইটা কথা কইলাম। ওনার থেকে তো আমি 30 লাখ টাকা না খাইয়া ফেলাইলাম। ওর টাকা আরো লাগলে আরো দিব, যা লাগবে তা দিব, কিন্তু ফেরত দিতে হবে। কি টাকা ফেরত দিব না? কেন? হ্যাঁ না, ও আলিশারে নাকি পছন্দ করে, বিয়া করতে চায়। তাহলে তুমি চুপচাপ বসে রয়েছো কেন? আজকালকার মধ্যে বিয়ার ব্যবস্থা করো। তোমার বোনের যে ঢং ঢং শুরু হয়েছে তার কিন্তু মন বদলায় যাইতেছে। সেদিনও দেখলাম শামিমের লাইনে কথা কইতেছে, পরে হিতে বিপরীত হয়ে যাবে আর কিন্তু বিয়া শাদী দিতে পারবা না। আমারে ডাইকা বিয়ার ব্যাপারে কথা ডাকো, ডাক দাও। আম্মা, আম্মা, বউ 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 কথা আছে তোমার। কি হয়েছে?
একটা কথা কইতে তোমার দিছি ওই যে আমার কামাল ভাই আছে না, কামাল ভাই, খাম্বা কামাল। তো হাতে তোর ভাই কেনে, হাতে তো জেডানো জেডা কর। আচ্ছা কামাল, খাম্বা কামাল, হ্যাঁ 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 আছে না, আমরা আলি সারে খুব পছন্দ করে। ঠিক আছে। এমনি তুমি চাও খেললে গা হিন্দি সিরিয়াল নায়িকার মতো। আমার কথা হলো আলিশার অ্যাকাউন্টে 1 কোটি টাকা ডিপোজিট করে দিব। 10-15 লাখ টাকার স্বর্ণ অলঙ্কার দিব। কিন্তু আমি কইছি যদি আমার মায়ের গলায় এত মোটা চেন না থাকে এই বিয়ে হবো না, হবে না, হবো না। তো বরিস কিনলে আজকে বিয়ে হরাই দে, খেতিরে ডাক। এগো আলিশা, এমি আয়, এমি আয়, এমনি এমনি আয়। এমি আয়। তোর বিয়া ঠিক করছি আমগো কামাল সাহেব আছে না, খাম্বা কামাল সাহেব, তার সাথে। হ্যাঁ তুই রাজি হয়ে গেলে আমরা বিয়াটা কনফার্ম করে ফেলাবো। ভাইজান, তোমার যদি এতই টাকার দরকার পড়ে তাহলে তুমি তোমার নিজের বউরে বিয়ে দাও না। কি করলি তুই? হ্যাঁ, তোরা তোমার সাহস তুই কি করলি? তুই মারতে পারো ঠিক মতো, এমনি মার। কি করবি ক? তোর কিছু কমে আছে না, আর কি করবি ক? কি খুব লাগতেছে তাই না? তোমাদের যদি লাগতে পারে তাহলে আমার কেন লাগবে না? আমার কেন টাকার কাছে বিক্রি করতেছো তোমরা? কোনায় বেচি তোরে, কোনায়। হ্যাঁ হ্যাঁ, তারা বিয়ার উপর দিতেছে 1 কোটি টাকা। এরকম বিয়ে জীবনে হাইনি গিফট। হ্যাঁ আমরা কি তো খারাপ চাইনি? কই চুপ না, বিয়া বিয়া তো বইছিলি, 1 বছর সংসার করছিলি, কি লাভ হইছে নি? হ্যাঁ তার বোনের কাছে তোর বাতানুম দিতে অনুমতি লাগছে, ঘুমানোর আগে অনুমতি লাগছে। হ্যাঁ আর কোরআনের আগে অ্যাপ্লিকেশন দিতে। অ্যাপ্লিকেশন করানো লাগছে, অথচ এনে যদি বিয়ে হয় তোর জিগাই জিগে ব্যাকে কাম করি। ওইখানে যে কত শান্তির জায়গা সেটা আমি ভালো করে বুঝতে পারতেছি, তোমাকে বিশ্বাস করে। আমি তো আর এই ভুল করবো না। আমার জীবন থাকতে তোমাদের মনের আশা পূরণ হইতে দিব না আমি। পাগলটা বইন দুলা ভাই কইরা কইরা নিজের সংসারটাই তছনছ করে দিতেছে। তুমি ঠিকই কইছো, আসলে দুনিয়াতে এরকম মানুষ পাওয়া ভাই শিখছে। স্বামীর মতো মানুষ হয়, নিজের পেটের ছেলে মেয়ে বাপ মানে ঠিক মতো দেখে না, আর তোমার ভাই হয়ে আস আমার লোক পাপ ফার্স্ট কি বেশি আদেশ ধরে দেবে। সে তো আসলে খালি আমগো ভাই না, আমার সন্তানের মতো। সে আর করো না, জামাই আর জামাই বোনটা খুব খারাপ আছিল, এর লিগা আমরাই তো তালাক দেওয়ায় নিয়ে আইছি ওরে বাড়িতে। কিন্তু আরেকটা যে বিয়া ঠিক করছি সেটা তো রাজি হইতেছে না। ভাবি, আবার পরে ফোন দিতেছি, কিছু কইবা? ভাবি তুমি তো আমার আপন বোনের মতো ভাবি, তুমি তো আমার পাশে থাকো না ভাবি। এই যে কেমন আমার ডিভোর্সটা হইলো ভাবি, এর মধ্যে আমি কেমনে আবার আরেক জায়গায় বিয়ে বসি? হ্যাঁ, আমার একটু সময় দাও, তারপর তোমরা যার সাথে আমার বিয়ে দিব আমি তার সাথেই যাবো। একটু সময় দাও এখান থেকে, তুমি একটু আমার পাশে থাকো না ভাবি। তুমি এমন অন্তত আমার বিয়েটা থেকে বাঁচাও ভাবি। তোরা একটা সত্য কথা কই, এত ঘুরায় পেঁচায় এখন আর কোনো লাভ হইব না। দেখ বোন, তোর ভাইজান যার সাথে তোর বিয়া ঠিক করছে তার কাছ থেকে 30 লাখ টাকা নিচ্ছে। 30 লাখ টাকা? হ্যাঁ, এখন যদি 30 লাখ টাকা তুই ফেরত দিতে পারোস তাইলে বিয়া ক্যান্সেল, নাইলে বোন কবুল করা ছাড়া কোনো উপায় নাই, আমারে মাফ করে দিস। ভাবি, 30 লাখ টাকা? হ্যাঁ?
বৌমা বৌমা ও বৌমা বৌমা না তাহলে ডাক্তারের কাছে নিতে হবে ঠিক আছে না বিষ খেয়েছে বিষ খেয়েছে স্বামী গো ও স্বামী 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 কি হচ্ছে এরকম করতেছেন কেন? কি হয়েছে আপনার? আরে কি হয়েছে? আমার বিষ খেয়ে এনেছে হাসপাতালে নেওয়া কেমন লাগছে কি বলেন খালাম্মা? কখন, কেমনে, কোন সময়? মাইয়ারে তুমি মাফ করি দাও, এতে কোনো দোষ নাই, সব দোষ আর দোষের কারণে আর মাইয়া শুনে সংসার সরকার হয়ে গেছে। মা গো মাফ করি দাও, মাইয়ারে তোমরা বাঁচাও। স্বামী কোনাই হাতে বাঁধতো। ওই শামিম আরে সাহেব বিষ খাইছে। আপনি শান্ত হন। আপনি কেন আসছেন আমার বাড়িতে? বাবা গো আরে মাফ করে দাও, যা শাস্তি আরে দাও, কিন্তু আর মাইয়ারে তুমি আপন করিল, এতি মরি যাইব। আচ্ছা খালাম্মা, আলিশা এখন কোন হসপিটালে আছে? হেতি বাঁচি গেছে, আল্লাহ হেতির ওটা দিয়ে গেছে, হাসপাতাল তো বাসা তুলে যাইছি, কিন্তু হেতি আর দমক দিচ্ছে, হেতি যে কোনো মুহূর্তে আবার করবো। আমি তো অন্যায় করি এলাইছি, হেতি আই জোর করে বিয়ে দিতাম গেছি, এলে হেতি খাইছে কত তেন শেষ হেতি আবারও হুমকি দিচ্ছে, আই যদি জোর করে কামাইনার লোকে দিয়ে দেই হেতি বিষ খাইয়ে লাগবো। হেতি সাপ কথা কই দিচ্ছে, এর যদি সংসার করতে হয় তাহলে স্বামীর লগে করবো, তোমার সংসারে তোমার লোকে মিলেমিশি থাকবো, তুমি আপনার আসলে দোয়াই লাগে। ও মা আর মাইয়াটার বাঁচা, আর মাইয়ারে করতো তোমার বাঁচায় না। এই যে আপনি এখন বিপদে পড়ছেন, এখন আপনি আমাদের কাছে আসছেন, বিপদ যখন শেষ হইব তখন আপনি আবার পল্টি মারবেন। আপনাদেরকে তো আমি চিনি না। আমি পুরনো কথাবার্তা ভাই ভাই হওয়ার কোনো লাভ নাই, তোমার এখন আলিশার পাশে দাঁড়ানো উচিত। হ্যাঁ ভাই, তুই এখন আর কোনো একটা কথা বাড়াবি না, এখন তুই তোর বউয়ের কাছে যাবি, এখন। আপা তুমি মানুষদেরকে এত সহজ ভাবো কেন? তুমি মানুষদের যত সহজ ভাবো, মানুষ তো আমাদেরকে এত সহজ ভাবে না। বাবা দরকার নাই, তোমার পায়ে ধরি মাফ চাই, তারপর আমার মাইয়ারে মাফ করে দাও, আপন করে নো হেতির বাস দাও, হেতি মরি যাবো, তোমার সারা বাইশ তো নয়তি মরি যাইবো। শুনেন, আমার কাছে ক্ষমা চাই কোনো লাভ নাই। যদি ক্ষমা চাইতে হয় আমার আপার দুলাভাইয়ের কাছে ক্ষমা চান, কারণ ওরা হচ্ছে আমার মা বাবা। ওরা যদি আপনাকে ক্ষমা করে দেয় তাহলে আমার কিছু বলার নেই। কি বলতেছেন খালাম্মা? আপনার উপর আমাদের কোনো রাগ নাই, কোনো কষ্ট নাই খালাম্মা, আমরা সব ভুলে গেছি। আপনি তো আমার মায়ের মতো খালাম্মা। খালাম্মা আপনি শান্ত হন। শামিম, আমি না তোর মা? তুই যদি আমারে ভালোবাসস, আমারে সম্মান করস, এখন তুই তোর বউর কাছে যাবি। হ্যাঁ তোর বল ঠিক কথা কইছে, তুই এখন যা ভাই, আলিশার কাছে যা। দাও দাও। আপনার বিয়ে তো বিয়া হইব না, আর আপনি সবসময় কোনো বিয়ে কি দিবেন বলেন? আমি আপনার বিয়া দেখি মালছে কই, আমার আদেশে কই কি করছস তুই তারে? হ্যাঁ তুমি আমরা কথা কইতেছো? একবার অ্যালবাম, তোর সাহস কত নি বড়? এই তোর কি লজ্জা শরম নাই? হ্যাঁ, টাকার জন্য নিজের আপন ছোট বোনটা তুই বিক্রি করে দিলি। হ্যাঁ, আরে কাম পার সাথে তুই বিয়ে দিতে কর। এই তোর এই ভাই তুই ভাই আরে বিয়ে করতে না, ভাই আমি বাদ দিই না। কোট কি করছ? কি হইছে কাটা? ভাই আমি না, আমার বউ ভাই, আমার ওরে এবং তোর বউরে আমি 2-14 শিখের ভাত খাওয়াবো যদি আমার আলিজার কিছু হয়। আলিশা আলিশা তোমার মাফ করে দাও, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, অনেক খারাপ করছি আমি তোমার সাথে। তোমাকে নিয়ে যাবা? আমি তোর অবশ্যই নিব। আমি কত অন্যায় করার পরে তুমি আমার কাছে আসছো, আপাতত আমাকে মাফ করে দেবে, আমি তাদের কাছে মাফ চাইবো গিয়ে। সবাই তোমাকে মাফ করবে, আপাতত হয়তো নিজের সন্তানের মতন তোমারে মনে করে, আর কেন মাফ করবে না? তুমি এই পাগলা মেয়েটা কেন করছো? একটা বার অপেক্ষা ভাবলা না যে আমি তোমার কত ভালোবাসি? তুমি যদি কিছু হইতো তাহলে আজকে আমার কি হইতো বলো? এরকম পাগলামি আর করবো না, ঠিক আছে? আমি তোমার নিয়ে যাবো, ভালো লাগলে তোমার নিয়ে যাবো।